সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। একটা বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, সেটি হচ্ছিল যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে এবং এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে 2021 সালে, তাদের জন্য এই ভিডিওটা। তাদের ব্যাপারেই কথা বলবো, তাদের পরীক্ষার ব্যাপারে। আপনারা হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে গতকালকে ভারতে পশ্চিমবঙ্গের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাগুলো হবে। তবে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আগে হবে, মাধ্যমিক পরীক্ষাটা পরে হবে। সেক্ষেত্রে তারা একটা জিনিস সিদ্ধান্ত নিচ্ছে, সেটি হচ্ছিল 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায় হবে। অর্থাৎ নাম্বার কমিয়ে সৃজনশীল বা যে প্রশ্ন আছে এই প্রশ্ন অর্ধেকের পরীক্ষা হবে এবং 3 ঘন্টায় যে পরীক্ষাটা দিত ওই পরীক্ষাটা তাদের 1.5 ঘন্টা হবে। এবং পরীক্ষাগুলো স্ব স্কুলে হবে, যার যার বিদ্যালয়ে পরীক্ষা হবে, কোনো কেন্দ্রে পরীক্ষা হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে মূল বিষয়গুলোর পরীক্ষা হবে। অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো মানে এই পরীক্ষা না নিলেও হবে, সেই বিষয়গুলো পরীক্ষা নিবে না। মূলত যেই মূল বিষয়গুলো আছে, যেইগুলো পরীক্ষা না নিলেই নয়, সেই বিষয়গুলো পরীক্ষা হবে। তো ভারতের কথা কেন বলছি আমি? ভারতের কথা এই কারণে বলছি যে আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে আমরা ভারতকে দেখি এবং ভারতের অনেক কিছু আমরা ফলো করি। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আছে, এই সিস্টেমটা অনেকাংশে ভারতের যে এডুকেশন সিস্টেম আছে এটাকে ফলো করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই মন্ত্রী মিনিস্টাররা আছে, শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিবরা আছে, তারা একটু অপেক্ষা ছিল ভারত কিভাবে এই করোনা সিচুয়েশনেও অর্থাৎ এই লকডাউনের মধ্যেও তারা কিভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা নেয়, সেই জিনিসটা তারা দেখতে চেয়েছে। তারা চেয়েছে যে তারা কিভাবে পরীক্ষা নেয়, তারা তাদের এই রেজাল্টটা কিভাবে দেয়, সেভাবে আর কি বাংলাদেশ কিছুটা হলো অনুসরণ করবে। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরীক্ষাটা এসএসসি এবং এইচএসসি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা এমনও হতে পারে সিলেবাস যেহেতু কমিয়েছে, বিষয়গুলো কমিয়ে আনতে পারে। সেই সাথে পরীক্ষাটার যে সময়টা, এই সময়টাও কমিয়ে আনতে পারে। ঠিক আছে, 3 ঘন্টা পরীক্ষার জায়গায় আপনার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরীক্ষা হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে যে মূল বিষয়গুলো পরীক্ষা হবে এবং সৃজনশীল 60টার জায়গায় 5টাও নিতে পারে। এটা আমি একটু অগ্রিম বলে ফেলছি, যদিও এটা বলা ঠিক না, তারপরে আমি বলে দিচ্ছি হয়তো বা একটু মিলিয়ে নিয়ে একই রকম হতে পারে। অর্থাৎ ভারতের যে সিস্টেমটা, ভারতের যে সিস্টেমে পরীক্ষা নিচ্ছে, এই সিস্টেমে পরীক্ষা নিতে পারে। তো আমরা অপেক্ষায় থাকি, দেখি যে আমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিভাবে নেয়। আমরা জানি যে 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে, এটা অনেকটা নিশ্চিত যে 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে, কমপক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুলে দিতে পারে, এমনটাই অনেকটা মানে নিশ্চিত হওয়া যাচ্ছে। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী লাইভের শেষে গত 26 তারিখে লাইভের শেষে বলেছে যে 13 তারিখে খুলবে, এমনটা নিউজ করতে বলছে। ঠিক আছে, 12 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ বৃদ্ধি করছে, এমনটা না যে 13 তারিখ শিক্ষা প্রতিষ্ঠান করবে, এমনটা নিউজ করতে বলছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 13ই জুন থেকে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারে। তো সকল শিক্ষার্থীকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই পড়াশোনায় মনোযোগী হও এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে এই সিলেবাসটা শেষ করো। পরীক্ষা অবশ্যই হবে, তবে এই পরীক্ষাটাও হয়তো বা তোমাদের স্ব স্কুলে হতে পারে এবং তোমাদের সাবজেক্ট কমিয়ে নিতে পারে, নাম্বারটা কমিয়ে নিতে পারে। 100 মার্কের পরীক্ষাটা 50 মার্কের পরীক্ষা হতে পারে এবং বিষয়গুলো কমাতে পারে। কিছু সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ পরীক্ষার আগে, অনেকটাই কাটসেট হতে পারে। তো আরেকটা জিনিস, তোমাদের জন্য অনলাইন একটা ক্লাসের ব্যবস্থা করছি, এটা আমি একটু পার্সোনালি ব্যক্তিগতভাবে বলছি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করছি। যদি তোমরা কোর্স করতে চাও বা আমার এই জায়গায় যদি গণিত এবং অন্যান্য বিষয় যদি পড়তে চাও এবং বিষয়ের অন্যান্য বিষয় যদি সাজেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই কোর্সে বা আমার এই অনলাইন ক্লাসে তোমরা ভর্তি হতে পারো। মাত্র 200 টাকার বিনিময়ে প্রতি মাসে 200 টাকা দিয়ে তোমরা এই ক্লাসগুলো করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক আইডির, সেখান থেকে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সেই সাথে তোমাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেই নাম্বারে যোগাযোগ করো, আমার সাথে কথা বলতে পারো। তো এই ছিল তোমাদেরকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।